গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো সোমবার, তো সোমবারের ভিডিওটাই নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে যেহেতু সোমবার, বাবা ভোলানাথকে স্নান করাবো, তাই আমি ছাদ বাগান থেকে সমস্ত ফুল তুলে এনেছি এবং বাসনগুলো আপনারা দেখতেই পেলেন মেজে ধুয়ে উবু করে রেখে দিয়েছি। আর আজকে জানেন তো আমি কলতলায় যাইনি, এত গরম, প্রচণ্ড গরমে আমি ওই উপরেই বসে মেজে ধুয়ে আর ওখানেই উবু করে রেখেছি। তা না হলে আমি আমার একটা জানালা আছে, মানে ঠাকুরঘরেরই জানালা, ওখানেই আমি উবুর করে রেখে দিই আমার যত বাসনপত্র, মানে ঠাকুরের যে বাসনপত্র মেজে ধুয়ে রাখি। তো সেইগুলো আজকে আর ওখানে রাখিনি, আজকে আমার ঠাকুরের বেদির উপরেই আমি মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। তো তারপর আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। ঘটির মধ্যে জল তুলে নিচ্ছি, সন্ধ্যা পুজো দেওয়ার জন্য ঘটির মধ্যে জল তুলে রাখবো। তারপরে আমি ঠাকুরের ভোগ নিবেদনের জন্য সমস্ত কিছু রেডি করব। আর আপনারা তো জানেন গরমে সবার বাড়িতেই মানে কম বেশি আম এবং লিচু সবার বাড়িতেই থাকে। তো আমি প্রসাদ হিসেবে এই কদিন আমি লিচু আর আমই দিচ্ছি। তো বাড়িতে সব সময় মোটামুটি আমার আমটা আনাই থাকে। আর ছাদেও গাছ থেকে টুকটুক করে একটা একটা করে আম পড়ছে। তবে জানেন আমার গাছে নেই, সমস্ত আম পড়ে গেছে। এতটাই গরম পড়েছিল যে সমস্ত আম পেকে তো টুকটুক করে পড়ে গেছে। কিছুটা মানে আশেপাশের ছেলেরা, মানে বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা কুড়িয়ে নিয়ে গেছে। আর আমি ছাদ থেকে যা পেয়েছি তো সেইগুলোই পেয়েছি। তো চলুন বাবা ভোলানাথকে এবার স্নান করাবো। তো তাই আমার এই যে অষ্টগন্ধা চন্দনটা আমি একটু গুলে নিচ্ছি। আর এই কন্টেনারটা হয়ে না আমার ভীষণ সুবিধা হয়েছে জানেন, এর মধ্যেই আমি অষ্টগন্ধা চন্দন আমি গুলে রেখে দিই। আবার যখন দেখি যে একটু শুকনো মতো হয়ে গেছে, জল দিয়ে গুলে নিলেই বেশ সুন্দর এর মধ্যেই থাকে। আর যেহেতু ঢাকনা দেওয়া, তাই বাইরে থেকে কোনো রকম ধুলো বালি কিছুই পড়ে না, তো বেশ ভালো থাকে জানেন। আর সুন্দর এই কন্টেনারটা আমি মনের মতো বেশ পেয়ে গেছি। তো যাই হোক, চলুন এবারে আমার বাবা ভোলানাথকে আমি স্নান করাবো। তার জন্য আমি জলের মধ্যে একটু অঘরু আর একটু ফুল দিয়ে দিয়েছি আর ঘি মধু মাখিয়ে নিচ্ছি। ঘি মধু মাখানোর পরে বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে নেব। তবে জানেন আজকে ছাদ বাগানে গিয়ে মনটা একটু খুশিই হলো যে আজকে যেহেতু সোমবার, আর ডবল পাপড়ির যে ধুতরা ফুল মানে এত ফুটেছে, তো তার মধ্যে আমি 3টে তুলে নিয়ে এসেছি আমার 2 বাবা ভোলানাথের জন্য, একটা শিবলিঙ্গ আর একটা শিব মূর্তি। আর এদিকে লোকনাথ বাবাকেও আমি ধুতরা ফুল দেবো, যেহেতু লোকনাথ বাবাকে শিবের অবতার বলেও মানা হয় এবং কৃষ্ণের অবতার বলেও মানা হয়। তো তাই আমি একটু ধুতরা ফুল তুলে এনেছি। আমার লোকনাথ বাবাকেও আজকে আমি ধুতরা ফুল দিয়ে পুজো দেব। তো আমি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে আমি আমার বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে নিলাম। তো স্নান করাবার পর আমি যে পাত্রে আমার বাবা ভোলানাথকে আমি রাখি, তো সেই পাত্রটা আমি ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে এই যে বাবাকে কেশর চন্দন দিয়ে আমি তিলক পরিয়ে দিচ্ছি। এরপর বাবা ভোলানাথকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। আর চলুন আমার কয়েকটি মিষ্টি মিষ্টি বোনেদের একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। তো প্রথমেই আমি কমেন্ট পড়ব আমার মিষ্টি একটি বোনের নাম হলো মাধবী। তো বোন একটা আইডি থেকে কমেন্ট করছিল, তো বোনের নাম আমি জিজ্ঞাসা করেছিলাম, বোন আমাকে জানিয়েছে আমার নাম মাধবী আর ধন্যবাদ জানিয়েছে তার পাশাপাশি, এবং লিখেছে আমি শহরে থাকি, ধান সব সময় পাওয়া যায় না, তাই আমি চাল দিই, মানে লক্ষ্মীর ঝাঁপির মধ্যে। তো ঠিকই বলেছো বোন, এখন কোথাও সেইভাবে ধান পাওয়া যায় না গো, সে শহরি এলাকা হোক বা গ্রাম হোক, গ্রামের দিকেও এখন সেইভাবে চাষবাস তো হয় না। তো যাই হোক, তোমার মনের ভক্তিটাই আসল। তো তুমি চাল দিয়ে পুজো করলেও কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে ওই চালটা 1 মাস কি 6 মাস অন্তর যখন দেখবে চালটা একটু নষ্ট মতো হয়ে যাচ্ছে, তখন তুমি ওটাকে চেঞ্জ করে দিও। তো খুব ভালো লাগলো তুমি তোমার নামটা জানিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। অনেক আদরণীয় এই দিদির। আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এরপরে বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে নিলাম এবং বাবা ভোলানাথের মাথায় আজকে যেহেতু সোমবার, তো তাই একটু অখণ্ড চাল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হলো আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির জন্য, এবং আমরা যাতে অন্ন কষ্ট না পাই, তাই সেই উদ্দেশ্যেই বাবা ভোলানাথের মাথায় একটু অখণ্ড চাল বা আতপ চাল দিলাম।
তো এরপরে চলুন আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো আপনাদের বলে দিই আমি ভোগটা রেডি করে নিচ্ছি। আজকে ভোগের প্লেটে আমি দেব আম, পাকা আম তো আছেই, তো পাকা আম দেব এবং মিষ্টান্ন হিসেবে নকুলদানা দেব। এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। বোনের নাম অর্পিতা। বোন বোধহয় আমার এই চ্যানেলে প্রথম হয়তো কমেন্টটি করলো, বা আমার ভিডিওটি হয়তো তুমি দেখেছো, কমেন্ট কোনো দিন করনি, তো তোমার এই প্রথম আমি কমেন্ট পড়ছি। তো বোন লিখেছে, হনুমানের পায়ে তুলসী পাতা দিতে নেই, বুকে দিতে হয়, বুকে শ্রীরামের বাস, তাই বুকে দাও দিদিভাই। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। এবং মাঝে মধ্যে আমি দিই গো, বুকে তুলসী পাতা দিই, একদম যে দিই না তা নয়, তবে যেহেতু তুলসী পাতা দিতে হয় হনুমানজির পায়ে বা বুকে, তো তাই আমি তুলসী পাতা ওই পায়েই নিবেদন করি। বুকে অনেক সময় যখন দিতে যাই পড়ে যায়, তো সেই কারণেই আমি পায়ে অর্পণ করি। যাই হোক, তোমার কথাটা আমার ভীষণ ভালো লাগলো এবং এটা আমি মাথায় রাখবো। অবশ্যই আমি নেক্সট দিন যখন আমি পুজো করব অবশ্যই বুকে তুলসী পাতা দেবো। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও, এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো এবং পরের ভিডিওটি যদি আমার দেখে থাকো অবশ্যই রিপ্লাই দিও। তো এরপর বাবা ভোলানাথকে আমি বেদির মধ্যে তুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বাবা ভোলানাথকে আমি জায়গা মতো তুলে দিয়েছি এবং আমার যে শিব মূর্তিটি আছে ওই মূর্তির মধ্যেও আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ধুতরা ফুলগুলো আমি তুলে এনেছিলাম ছাদ বাগান থেকে, তো সেই ধুতরা ফুল আমি দিলাম। তবে আকন্দ ফুলও হয়েছে, আকন্দ ফুল পরের আমি সোমবারে মালা গেঁথে আমার ঈশ্বরকে দেবার আমার ইচ্ছা আছে, মানে বাবা ভোলানাথকে। আমি জানি না কতটা কি ফুটবে, অল্প অল্প ফুটছে, তবে কিছুটা পোকা ধরে গাছটি নষ্ট হয়ে যাচ্ছে, 3-4টে গাছ আছে নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কি মেডিসিন দিলে মানে পোকা যাবে। অনেক রকম দিচ্ছি ওষুধ, তো তাতে যাচ্ছে না। তো যাই হোক, দেখা যাক পরের সোমবারে আমি কিভাবে পুজো দিতে পারি। যদি আমি বেশি ফুল পাই তবেই আমি আমার ঈশ্বরকে আমি মালা গেঁথে দিতে পারবো। তো চলুন আমার সমস্ত ঠাকুরকে আমি সাজাতে থাকি আর আপনাদের এর ফাঁকে আমি কমেন্টগুলো পড়তে থাকি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন পম্পি বড়ুয়া, তো পম্পি বড়ুয়া লিখেছে, খুব সুন্দর হয়েছে বোন তোমার ভিডিও। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোনকে, এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন, বোনের নাম জিজ্ঞাসা করেছিলাম আগের ভিডিওতে, তো বোন নাম জানিয়েছে, আমার নাম শ্যামলী। আর তুমি লিখেছো, খুব সুন্দর লাগে বোন তোমার ব্লগগুলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোনকে, তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি। এইভাবেই পাশে থেকো এবং এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আর মাঝে মধ্যে সময় পেলে এইভাবেই কমেন্ট করো। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন, তো রিমার কমেন্টটি পড়বো। তো রিমা জানিয়েছো, দিদি ঋদ্ধিমার এক্সাম খুব ভালো হয়েছে, আমি দুর্গাপুরে থাকি, এইখানে খুব গরম পড়েছে দিদি, তোমরা এই গরমে খুব সাবধানে থাকবে, আমার ভালোবাসা নেবে। অসংখ্য ধন্যবাদ বোনকে। আর তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, তুমি আমাকে এত খেয়াল রাখো, আমার ভীষণ ভালো লাগে গো। নিজের মানুষদের মতো এইভাবে কেউ কারোর খোঁজ খবর তো এখন ইদানিং করে নিতেই চায় না। তো তোমাদের এই কমেন্টগুলো পড়ে আর ইউটিউবের মাধ্যমে আমি এত ভালোবাসা পেয়েছি যে কি বলবো, হয়তো বলেও বোঝাতে পারবো না, কী যে ভালো লাগা সেটাও হয়তো বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো আমার পড়তে। তো ঋদ্ধিমাকে আমার ভালোবাসা জানিও, ঋদ্ধিমার পরীক্ষা ভালো হয়েছে শুনে আমার ভীষণ ভালো লাগলো। আর ঋদ্ধিমাকেও সাবধানে রেখো গো, প্রচণ্ড গরম, ভীষণ গরম পড়েছে, আর তুমিও ভালোভাবে থেকো, সাবধানে থেকো, আর দিদির বুক ভরা ভালোবাসা নিও। এরপরে আমার আরও একটি দিদিভাইয়ের কমেন্ট পড়বো। তো দিদিভাইয়ের নাম সরিতা দি, দিদিভাই লিখেছে, নাইস ভিডিও। অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই আপনাকে, আর এইভাবেই আপনি আমার পাশে থাকবেন আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আর আপনি আমার অনেক 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 ভালোবাসা নেবেন। তো আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার সকল ঈশ্বরকে প্রায় আমার সাজানো হয়ে গেছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার লোকনাথ বাবাকে আমি একটা ধুতরা ফুল দিয়েছি, কেমন
লাগছে অবশ্যই জানাবেন। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো চলুন আমার শ্রী মা এবং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামীজিকেও আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমার যেহেতু দুটো মা লক্ষ্মী, তো আর একটা মা লক্ষ্মীকেও আমি সুন্দর করে সাজিয়ে নেব। তবে এক বোন আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানিয়েছিলে যে দিদিভাই তুমি নিচে কেন মা লক্ষ্মী রেখেছো। তো বোনের নামটি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি নিচে রাখিনি গো। তুমি ঠিকঠাকভাবে লক্ষ্য করো যে আমার যেহেতু পিতলের সিংহাসন আছে, পিতলের সিংহাসনের মধ্যেই মাকে রেখেছি। তবে কি জানো তো, বেদির মধ্যে তুলতে পারছি না, যেহেতু দুটো মা লক্ষ্মী একসাথে রাখতে নেই, যেহেতু আমার বাড়ির গুরুজনরা বলেছেন, তো তাই আমি নিচে রেখেছি। নিচে বলতে একেবারে মেঝেতে আমি রাখিনি গো, তুমি একটু খেয়াল করো। তো যাই হোক বোন, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো পরের ভিডিওতে রিপ্লাই দিও, কারণ তোমার কমেন্টই আমি আর পাচ্ছি না, যার ফলে তোমার নামটাও আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও। তো ভিডিওর মাধ্যমে আবারও তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি। তো চলুন আমি আরতিটা করে নিতে থাকি। আরও একটি কমেন্ট আছে, সীমার কমেন্টটি পড়ব। তো সীমা, তুমি আমাকে জানিয়েছো দিদিভাই আমি এতদিন একটি মা লক্ষ্মীর বিগ্রহ ও একটি লক্ষ্মী নারায়ণের বিগ্রহ সিংহাসনে রেখে একটি মা লক্ষ্মীর ঘট পেতেই পুজো করে এসেছি, তাহলে এখন কি করা যাবে? আর একটা প্রশ্ন ছিল, তোমার যদি জানা থাকে তাহলে জানালে ভালো হয়। যদি কোনো বিগ্রহ পুজো করার পর সেটিকে চেঞ্জ করতে চাই বা নতুন কোনো বিগ্রহ আনতে চাই, সেক্ষেত্রে কি করা যাবে? পুরনো বিগ্রহটি। হ্যাঁ গো, তোমার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। যেহেতু আমি আরতি করছি, তো তাই আরতি করার পর আমি যেহেতু শঙ্খ বাজাবো, শঙ্খটা বাজিয়ে নিই, তারপরে তোমার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। তো সীমা, তোমার প্রশ্নের আমি উত্তরটা এবারে দিই। তো তুমি যেহেতু দুটো লক্ষ্মী মায়ের পুজো করছো একই বেদিতে, তো সেক্ষেত্রে আমি বলবো যে লক্ষ্মী মায়ের ঘট পাতা আছে সেটা তুমি বেদিতে রাখো, মানে সিংহাসনে রাখো। আর যে মা লক্ষ্মীর ঘট তুমি পাতনি সেটা একটু আলাদা যদি করা যায় তাহলে করে দিও। আর আরও একটি প্রশ্ন তুমি যেটা করেছো যে পুরনো বিগ্রহ তুমি কি করবে, নতুন যদি বিগ্রহ তুমি আনতে চাও। তুমি আমার আগের পুরনো ভিডিও দেখে থাকলে দেখবে যে আমার পুরনো বিগ্রহই কিন্তু ছিল মাটির। যদি মাটির কোনো প্রতিমা থেকে থাকে সেক্ষেত্রে তুমি গঙ্গায় তুমি মানে বিসর্জন যেটাকে বলে দিতে পারো। আর যদি তোমার পট থাকে সেক্ষেত্রে তুমি তোমার আশেপাশে বা কোনো বড় মন্দির থাকলে সেই মন্দিরে তুমি রেখে দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি নতুন বিগ্রহ অবশ্যই নিতে পারো। আমার কিন্তু সমস্ত পুরনো ঠাকুর ছিল, আমি সেইগুলো একটা একটা করে নতুন করেছি গো। তো আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো এবং তাতে ভীষণ উপকৃত হবে। তো পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। টাটা।